হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরে আনছই সৎপথে করিয়া ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় পরি এখানে ময়দার ডায়মন্ডর ময়দার বস্তার মুখ লাগাই হইলে জমিন আউরি বিয়া করিও না জীবনে সুখ কইত আমরা তো গিয়া যেমনে দেখছে বেটায় দেখিয়া ঘর আমার আব্বার চৌকি গুণ এখারে গেছে গিয়া বয়স হয়ে গেছে তো বলে কিতারে বলে কত টেকা আমার খুয়াইলা একটা দিন এগু বেটি খাটাইতে পারল না ও তো আমি গিয়াও দেখি লাইছি আসলে তাই দেখছ নাকি যা এই সফটওয়্যারে মেকআপ লাগাইছেন আপনারা শিলচর তো বাবাই চলে এগুলো নাম হইল মেকআপ আছে না এগুলো না হইলে আলখাতরা ইটা যাইতো কেন মাত্র না এর কারণে বাইরে জোয়ান খারাপ পাইছেন না রাত 12টার বাদে কিছু তোলা মাথা লাগবো না হয় আর নাই ঘুম আইব হয় কিছু না মাতলে খামাইতো না খালি আমরা জমিনও তো ওলি জামালিহা সুন্দর চাইয়া আমরা বিয়া করিও না বাইরে সুন্দর চাইয়া বিয়া করো বেড়া নাই ওলি জামালিহা যে মহিলা জমিন বিবাহ করবাই সৌন্দর্য চাইয়া জমিন বিবাহ করো কিন্তু জানিয়া রাখিও রে ভাই যত সুন্দর তা হইল না কেন 5-7 বছর বাদে এই সৌন্দর্যটা জমিন থাকে না ইটা কত সুন্দর জোয়ান দেখলাম বেটার ডাইনর পকেটও ফেয়ার এন্ড লাভলি বামর পকেটও হ্যান্ডসাম আমার লগে আপনার কলেজও থাকতে এক হজরতে আপনার ডাইনদারও থাকতো ফেয়ার এন্ড লাভলি বামদারও হ্যান্ডসাম আরেকদিন ভাইয়া কইলাম রে ভাই এখন কোন সাম লইয়া চলরা খর নজরুল ভাই কইও না এখন অবস্থা বেয়াল গোসল করিয়া তেল মাখার সময় নাই ওলার সময় আইসে আলি মাতইল না হ্যাঁ ডাইনোর গুত আমি মাঝে মাঝে কইতাম আই দিল কিতা কইলে গো ফেয়ার এন্ড লাভলি আগে 5 টাকা আসলো না ইগু তারও না থাকতো স্কুল আপনার ভেসা করিয়া মুকুক দইয়া সাইকেল লইয়া ফাঁকিরে চাইতো হ্যাঁ হয়তো বেটা ঠিক আছে আমি কইতাম হইতে না আরো তোলা দে হয় ও 3 দিন যাইতো না 5 টাকা সে আমিও কইতাম চাচা মাপ পাইলা বুঝতে বামা আর পকেটও আপনার হ্যান্ডসাম আছে না এই ধরনের জিনিস কিন্তু বাইরে 2-4 বছর বাদে কই যাইবা ফেয়ার এন্ড লাভলি কই যাইবা হ্যান্ডসাম বন্দা জমিনের মধ্যে মুসিবত পড়ি যাইবা এর কারণে জমিন যে মহিলা জমিন বিবাহ করবাই ওলি দিনইহা দিনদারিনী চাইয়া জমিনের মধ্যে মহিলারে বিবাহ করিলাও তোমার জীবনের মধ্যে সুখ শান্তি পাইবাই কারণ সুন্দর সকল দিন থাকে না থাকেনি সৌন্দর্য নষ্ট হয়ে যায় কিছুদিন যাবার বাদে এমনিও না হইলে বয়স হওয়ার বাদে কমে না কমি যায় বয়স্ক হওয়ার বাদে এটাও যতদিন আপনার বায়োস্টার খাইলায় বাবাই ঠিক আছে আর বায়োস্টার খাবার শেষ পাঞ্জাবর বস্তা জেলা হলো অন্যান্য মাত্র না হ্যাঁ আর বায়োস্টার হুরুষ জীবন খাইও না জোয়ান ভাই কিডনি ডাউন করে ফেলাই দিবা হে খালি তাজা হইতা ইটা কোনটা কামাইতো না আল্লাহ যদি আপনারে তাজা বানাই না আপনার স্বাস্থ্যরে যদি সুস্থ বানাই না ও জমিনের কোনো ডাক্তার আসুননি আপনারে বালা করতে মাতইন না এর কারণে তাওয়াক্কুল আলাল্লাহ ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু আল্লাহর উপর ভরসা রাখো আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো আল্লাহ দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা বানাই দিব সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ জমিন পর্দা না থাকার কারণে জমিনের মধ্যে আপনার পরকিয়া জমিনও বাড়ি গেছে বাড়িছে নানি 2-3 হরু তাতইয়া মায়ে বাচ্চার মায়া ছাড়িয়া স্বামীর মায়া ছাড়িয়া বেঙ্গালুরু যাইত্রা গিয়া ও মা বইন হল তোমার কাছে আমার বিনম্র অনুরোধ হইল এই জমিনে তোমার আল্লাহ সন্তানাদি দান করছেন নিয়ামত দান করছেন তোমার স্বামী দিছ ও স্বামীর খেদমত করো স্বামীর সেবা করো যদি তোমার স্বামী জমিনও রাজি হয়ে যায় তুমি মারা যাইবাই আল্লাহর জান্নাত পাইবাই কোনো অসুবিধা নাই আর যদি তোমার স্বামী যদি তোমার উপর জমিনও নারাজ হয়ে যায় তাহলে মারা যাইবাই আল্লাহর জান্নাত পাওয়া দূরের কথা আল্লাহর জাহান্নাম আর জাহান্নামও যাইবাই সারা
সারা মা বেটিনতর কথা কইয়ার না বুঝছেন এটাও 2-4 জনের কথা কইয়ার কারণ আমি প্রায় ওয়াজ করছি ও কিছু মানুষেও কোনো সময় আউরি কমেন্টও করেন কারণ ও ত্রিপুরা কৈলাসর দেখছনি বাইক না মামি লই আর আনা ইটা কিতা ফর্দা থাকলেই নো বেড়াই ফাইল নেনি মাতো না আমি বাঙ্গিয়া যাইয়ার না কারণ সংক্ষেপে আমি মাতিয়া এর কারণে আমার বুজুর্গান হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বাইরে হইছেন রাস্তা পায়ে যাইন হাটিয়া যাওয়ার সময় দেখো রাস্তার কিনারে একটা কবরস্থান আর আল্লাহর এক বন্দা একটা কবরের দ্বারও বই রয়েছে আর বন্দা এখান দেয়ার খালি কয় ও বউ ও বিবি তুমি উঠি যাও কারণ আল্লাহর বন্দার আল্লাহর বান্দি জমিন তলে বিদায় নিছ স্বামী মায়া যাতে না পারিয়া আল্লাহর বান্দির কবর ফারো গিয়া বন্দা এখান দের ইলা মায়ার আসেন না আমার বুজুর্গান ও মা বই নকল তুমি জমিন নামাজ পড়িয়া তোমার স্বামীর জন্য জমিন দোয়া করো তোমার স্বামী থাকলে তোমার দাম জমিনও আছে স্বামী থাকলে বিবির ইজ্জত জমিনও আছে স্বামীর কদমের নিচে স্ত্রী রইল জান্নাত স্বামী যদি রাজি হয়ে যায় আর বিবি যদি জমিনও মারা যায় স্বামীর যদি 1 ফোঁটা চকুর পানি বাইর হয়ে যায় খোদার কসম এই ব্যাটারি আল্লাহ দুজখর অগ্নি আল্লাহ ভালাই টানা এর কারণে মা বই নকলের দায়িত্ব হইল জমিনের মধ্যে নমাজ পড়তায় যদি সম্ভব হয় তাহাজ্জুদের নমাজ পড়িবাই নমাজ পড়িয়া দোয়া করিবাই আল্লাহ তোমার দরবার দোয়া করিয়ার আমার স্বামীর হায়াত আপনি বাড়াই দেও আমার স্বামীর আগে আমার জমিন তনে আপনি তুলিলাও ও বেটি ভাগ্যবান ও মহিলা ভাগ্যবান স্বামীর আগে জমিন তলে বিদায় নিলে কারণ আল্লাহর বন্দায় দোয়া করবা না কইবা হায় রে হায় 40 বছর লইয়া খাইলাম আল্লাহ তোমার বান্দিরে নিলাই গিয়া ও মাবুদ আইজ রইলে তো ও ঠান্ডার মাঝে আমার 1 ফোঁটা গরম পানি করে দিলা অনে গোসল করলাম অনে আমি উজুর পানি দিলা অনে আল্লাহর বন্দায় নিয়া ফালাইলা অনে ও সময় আল্লাহ তার বান্দির কবর আল্লাহ জন্নতর বাগান বানাই দিলাইলা অনে সুবহানাল্লাহ মা বই নকলর উচিত হইল স্বামীর লাগি দোয়া করতা তুমি নেক আমল করতায় তোমার স্বামীর হায়াত বাড়িত নমাজ পড়িতায় নফল রোজা ধরতায় স্বামীর লাগি দোয়া করতায় স্বামীর মায়াত রইতায় স্বামীর মহব্বত রইতায় স্বামীর খায় খারবারও ব্যবসা বাণিজ্য লস হয়ে যার গড় আইলে শান্তি নাই তুমি ওলা গফ করতায় ওলা ফুর্তির টানে তুলতায় যে গফ পড়িয়া যে ফুর্তিত পড়িয়া দুনিয়াদারি বন্ধায় ফাউরিলাই টেনশন হরি যায় ও তো তোমার নাম তো বিবি নানি কঞ্চায় হ্যাঁ কিছু মানুষ আছে জমিনও আপনার বারেও শান্তি নাই গরু আইয়াও শান্তি নাই ইটা মানুষ বাদে কিছু মানুষ সুইসাইড করে মারা যায় কারণ মানুষ বড় মুসিবত তখন বন্দার বারেও যদি শান্তি নাই সারা দিনে বিকালে গরু আইয়াও যদি বন্দায় শান্তি পাই না সেই বন্দার আর যাওয়ার জায়গা আছে নি চা বকলজি এর কারণে মা বই নকল অনুরোধ করিয়া আপনার স্বামীর খেদমত করো স্বামীর লাগি দোয়া করো স্বামীর লাগি নমাজ পড়ি হায়াতর দোয়া করো স্বামী যদি বাঁচয় তোমার ইজ্জত আছে তোমার সম্মান আছে তোমার দাম আছে যে কোনো মানুষে মাটিতে হুৎসরি মাতিব বলা না হুৎসরি মাতিব আর স্বামী মারা গেলে তোমার দাম জমিনও কিছু কমে যায় কারণ স্বামী স্ত্রীর মায়া মহব্বত খিলা আসলো তোলা হইয়া যায় আমার বুজুর্গান আমাদের আম্মাজান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমরা সারার মা আল্লাহর হাবিবের ঘরে আসলা আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব যত সময় পর্যন্ত হুজরা মুবারক আইতা না মা খাদিজাতুল কুবরা কত সময় পর্যন্ত জমিনে ঘুমাইতা না কওনা সুবহানাল্লাহ অত মায়া মা খাদিজাতুল কুবরা ঘুমাইতা না খানি খাইতা না নবীজি আইতে দেরি হইলে টাইন লেনটেন জ্বালাইয়া খবর লইয়া বারইতা তালাশও বারইতা খেনে আমার নবীর মা জমিনও নাই ই নবীর বাবা জমিনও নাই ই নবীর আল্লাহ ছাড়া সাহায্যকারী কেউ নাই আবু জেহেল উতবা সাইবা দুশ্মন আর দুশ্মন আমার নবীর এই তাই মারবা হায় রে হায় ইলা সারা বেটিন তোর কথা কইয়াল না বহুত বেটিন আসন স্বামী সোনাবাড়ি ঘাট খারবার খতরা রাত 12টা 1টা বাজে রাইতরা না আল্লাহর বান্দি আবু ঘুমাইতে না ইলা আসন না হ্যাঁ ইলা বহুত আসন
এটা এক দুইজনও হয়তো বেড়া থাকতে পারে। আল্লাহ কোনো বেটিয়ে চাইন না যে আমার স্বামী মরি যাক, আমার স্বামী অভাবে পড়ি যাক। কারণ আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন স্বামী থাকলে স্ত্রীর জমিনও সম্মান আছে, জমিনও ইজ্জত আছে, আছে নানি? কোনো সময় স্বামী জমিন তলে মারা যায়, খবর পাওয়ার লগে লগে মহিলা যাই না জমিনও বেউস হয়ে যায়। ওই নানি কারণ কি তারে আমার 3টা 4টা হরুতা এগুন লই আমি খানো যাইতাম, কিলা ফালিতাম, চিন্তাত পড়ি যায়। আল্লাহর বান্দি জমিন খান লই। ও মা বই নকল, তোমার গুনার কারণে তোমার স্বামী কম দিনে জমিন তনে বিদায় নিবা। কারণ বিবিয়া যদি অতিরিক্ত গুনাহ করিলেন, এই গুনার কারণে স্বামীর আল্লাহ দল পাকড় করে লইবা। এর কারণে মা বই নকল তুমি সতর্কতা অবলম্বন করিলাও, পর্দার ভিতরে রই যাও, লাভ হইব। স্বামী মারা যাওয়ার পরে স্বামীর দুনিয়ার জমিল বাই বিরা জাতীয় স্বজনে গোসল দেবাইন নানি। মানুষ মারা যাওয়ার পরে জমিনও মানুষে গোসল দেবাই। এই সময় দেখছনি আল্লাহর বান্দি যাই না সই এনরে বনিনতে জ্বালাইনতে নিয়া গোসল করাইয়া সাদা কাপড় পরিধান করায়। হায় রে হায়, দুঃখ লাগে আমার বুজুর্গান। ইলা মহিলা জমিন আসল স্বামী মারা যাওয়ার পরে আল্লাহর বান্দে জমিনও খান্দয়, জমিনও খান্দিতে জমিনও বেউস হয়ে যায়। যখন বনিনতে জ্বালাইনতে আপনার গোসল করানিত লইয়া যায়, আল্লাহর বান্দে হাত তলে টানি টানি খাস কুলয় আল্লাহর বান্দিরে জমিনও গোসল করাই দে। আল্লাহর বান্দিরে বাই বনি বাড়ি যাইন, বউ না জমিন তনে মারা গেছে, বাইয়ে সাদা কাপড় নেন না কালারিং কাপড় নেন, মাতইল না কালারিং কাপড় নাই, সাদা কাপড়। ইলা মহিলা জমিন আসয় সাদা শাড়ি যখন জমিন দেখায়, দেখার লগে লগে আল্লাহর বান্দি জমিনের মধ্যে পড়িয়া বেউস হয়ে যায়। হায় রে হায়, আমার সুখের পরিবার জমিন ধ্বংস হয়ে গেল। কারণ কিতা বলে আমার সৌন্দর্য, আমার জমিন যত সৌন্দর্য আসলো আইস সমস্ত সৌন্দর্য আমার বরবাদ হয়ে গেছে। কারণ আইস টনে আমার শরীরের মধ্যে কোনো কালারিং কাপড় থাকবে না, আমার সৌন্দর্য থাকবে না। কারণ মহিলা হলে জমিল সৌন্দর্য ও সময় প্রকাশ করতা, স্বামী যদি জমিন হয় স্বামীর সামনে প্রকাশ করতা। ও মা বই নকল, তোমার স্বামী জমিন আসয় সুন্দর তুমি চুড়ি লাগাও, খানোর জমখা লাগাও, গলার মাঝে তুমি চেইন দেও, সুন্দর খাবার সুন্দর শাড়ি লাগাও, হাত ভরা নাইটি জমিন পরিধান করো, তোমার স্বামীর সামনে যাও। আল্লাহর বন্দায় তোমার ভাই চাইবা, মায়ের নজরে চাইবা। আল্লাহর বন্দায় মনে মনে দোয়া করবারে বা মৌলা আমার জমিনের মাঝে এমন সুন্দর একজন বিবি দান করলায়। আল্লাহ তোমার দরবারে শুকরিয়া আদায় করিয়া আমার বিবির আপনি মৌলায় মাফ করিয়া দে। অত মায়া, অত মহব্বত নবীজির লগে মা খাদিজাতুল কুবরার ওলা মায়া আসলো। কেমন মায়া, নবীজি না হওয়া পর্যন্ত খানা খাইতা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মা খাদিজাতুল কুবরা এ জমিনের মধ্যে মুখ মুবারক খানাটা তুলিয়া দিতা না সুবহানাল্লাহ। ও বইনখল, তোমার স্বামী জমিল বেমার, তোমার দায়িত্ব হইল, তোমার উচিত হইল তোমার স্বামী যদি জমিন ভাত খাওয়া সম্ভব হয় না তাহলে তুমি রুটি বানাই দেও, রুটি সবজি দেও। যদি রুটি সবজি হয় না পরোটা তুমি বানাই দেও, পরোটা না খাইলে পুরি তুমি বানাই দেও, যেটা খাই নোটা খাওয়াও। আল্লাহর বন্দার দ্বারও যাও, ভাত মাখিয়া বন্দার মুখ দেও। আল্লাহর বন্দায় তোমার ভাই চাইবা আর জমিনও আল্লাহর দরবারে দোয়া করবারে বা মৌলা আমি জমিন বেমার, আমার বিবি আমার খেদমত খতরারে বা দয়াল, আমি আমার বিবির উপরে খুশ হইলাম, আপনি মনে রব্বুল আলামিন আমার বিবির উপরে আপনি খুশ হয়ে যাও। স্বামী খুশ হয়ে গেলে আল্লাহ খুশ হয়ে যায় সুবহানাল্লাহ। বেটিনতে স্বামীর বেজান খেদমত করেন, বেটাইন আওয়ার বাদে নিয়ম হইল আপনি পানি দিয়ে ফাও ধোয়াই দেও, তেল মাখাই দেও, সারা দিন কাম করছ তুমি ফাও তেল মালিশ দিয়া দেও।
এর বাদেও কই বানানি বেঠাইতে আর লাগতো না হইব বলে জি না মাথার তুমি তেল দেও নবরত্ন তেল দেও ঠান্ডা পানি দিয়া মাথার তালুত গুঞ্জাই দেও আল্লাহর বন্দার গুম লাগবো না কোন চাই জি যত অসুবিধা করুক না কেন বন্দার গুম লাগবো তুমি খাবাত বইয়া নিজে না খাইয়া খাবাও এর বাদেও দেখবাই আল্লাহর বন্দায় তোমারে খাবাইবা তোমারে নাই খান তনে বন্দায় জিনিস আনিয়া দিবা টাকা পয়সা তাকে নাতে বন্দায় খরচ করিয়া নিয়া তোমারে দিয়া দিবা কারণ তোমারে বন্দায় জমিনের শান্তি রাখার চেষ্টা করবা মা খাদিজাতুল কুবরা ও মহিলা আসলা নবীজি না হওয়া পর্যন্ত মা খাদিজাতুল কুবরা খানি খাইতা না ঘুমাইতা না খাওয়াত বইলে মা খাদিজাতুল কুবরায় নবীজির হাত মোবারক দিয়া মুখ মোবারক দিতা হও না সুবহানাল্লাহ আমার বুজুর্গণ আমার মা বইন হল আরেক দিনের ঘটনা হইল আল্লাহর হাবিবা আলাইহিস সালাতু সালাম আল্লাহর নবী যখন হুজরা মুবারক আইসেন আমার পরে দেখেন মা খাদিজাতুল কুবরার কোনো লড়া ছড়া নাই রাসূলুল্লাহ হুজরা মুবারক ঢোকার পরে দেখেন মা খাদিজাতুল কুবরা জমিনও ঘুমাই গেছেন নবীজি ফরমায় ও খাদিজা তুমি জমিনও কোনো দিনই ঘুমাইলাই না আজ কোন কারণে জমিনও ঘুমাইলাই ও মা বইন খেয়াল করারে মা হল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর মুকাফিরিস মুখ মোবারক করবাই চাই আর দটা চক্ষু ভাই জোর জোরাইয়া জল বাইরে হয় রাসূলুল্লাহ ফরমাইল ও খাদিজা তুমি কোন কারণে কান্দো আমারে কইলাও ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে কোনোদিন ঘুমাইলাম না আপনার আগে জমিনও ঘুমাইছে না ইয়া রাসূলুল্লাহ আজকে আমি ঘুমাইলাম আমি জমিনের মধ্যে বেমার পড়ে গেছি ও কারণে কান্দি আর ইয়া রাসূলুল্লাহ আমার মনের চিন্তা হইল আমি খাদিজা আপনার জমিন আপনার মুখ মুবারক আমি খানাটা তুলিয়া দেই ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা যদি জমিন মারা যায় আমি মারা যাওয়ার পরে আপনি নবীজির মুখ মুবারক এই জমিন খেয়ে খানাটা তুলিয়া দিবা আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মা খাদিজাতুল কুবরারে দরিয়া তুলিয়া বইল এর পরে ফরমায় ও খাদিজা তুমি আমারে খুশ করে লাইছো আজ তুমি আমারে কও তুমি যে জিনিস চাইবাই আমি নবীজি তোমারে দিতে অসুবিধা হইতো নাই মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ ওগো আল্লাহর নবী আমি অনুরোধ করিয়া আমি জমিনও কোনো জিনিস চাই আর না ইয়া রাসূলুল্লাহ আমার একটা ওসিয়ত হইল আমি খাদিজা যদি জমিনও মারা যায় আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি জমিনে আমারে গোসল দেওয়াইবাই আল্লাহর হাবিবে ফরমাইল ও খাদিজা আমি যদি তোমারে জমিনে গোসল দেওয়াই তোমার কি লাভ হইব ইয়া রাসূলুল্লাহ আমার বিশ্বাস হইল আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি জমিনে গোসল দেওয়াইবাই আপনার নুরানি হাত মুবারক আমার শরীরের মধ্যে লাগবো আমার বিশ্বাস হইল এই শরীর আল্লাহ কোন সময় দুজখের আগুনের মধ্যে জ্বালাইতা নাই হায় রে হায় ও থমায়া ইয়া রাসূলুল্লাহ আমার আরেকটা অনুরোধ হইল আমি খাদিজা যদি মারা যাই ইয়া রাসূলুল্লাহ আপনার কমল মুবারক চাদর মুবারক ঘরের মধ্যে রাখা আমার কাফনের লগে ওটা আপনি দিয়া দিবাই বলে হইব ইয়া রাসূলুল্লাহ আরে খসিয়ত হইল আপনি আমারে কবর রাখবাই কবর রাখি আপনি নবীজি সরিয়াইও না আমার কবর দুইজন ফেরেশতা আইবা আমারে সওয়াল করবা আমার সওয়ালের জবাব আপনি দিয়াইতে লাগবো ও মা বইন হল ওলা খেদমত করো ওলা স্বামীর আদর করো স্বামীরে মায়া করো তুমি মারা যাওয়ার পরে তোমার স্বামী জমিন খান্দিতা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজি কবরের মধ্যে রাখো দাফন করিয়া নবীজি হাত মুবারক এইভাবে রাখো আল্লাহর হাবিবের দোটা নয়ন মুবারক দিয়ে
জোর জড়াইয়া জমিন জল বাইরে হয়। আয় আল্লাহ আমার খাদিজারে আইজ আমি অন্ধকার খবর রাখিয়া যাই। আর যেদিন আরবের মাঝে কোনো মানুষে আমার সাহায্য করছিল না, তাই বড় ময়দান জুয়ান হলে আমার পাথর মারছয়। ওদিন আমার খাদিজায় জমিন মায়া করছইন, আমার খেদমত করছইন। ও আল্লাহ আমি নবীজিয়া কইয়ার আমার খাদিজার কবর আপনি মওলাই জান্নাতের বাগান বানাই দে। মা খাদিজাতুল কুবরার কবর খানক বলে মক্কা শরীফ জান্নাতে মুআল্লার মধ্যে। হাজি সাহেব যারা আছেন আপনারা দেখছেন, আল্লাহর হুকুম হইছে আমি গত বছর আগের বছর আল্লাহর হুকুম হইছিল গেছিলাম প্রতিদিন আসরের পরে জান্নাতুল মুআল্লার গেট আপনার খুলইত, আমি জিয়ারত যাইতাম মা খাদিজাতুল কুবরার জিয়ারত। আল্লাহ অনেক দিন আমার ভাগ্য জুটাইছ। ইনো হাজি সাহেব হল আসেন নি খাও মাশাআল্লাহ মা খাদিজাতুল কুবরার জিয়ারত নসিব হয়েছে। হো এখানে হদারো জালির ভিতরে মা খাদিজাতুল কুবরার জিয়ারত আমি করলাম। আল্লাহর হাবিব আলাইহিস সালাম হিজরত করিয়া মক্কা শরীফ তনে মদিনা শরীফ নবীজি যায়। মক্কার জমিন বাইসাইল নবীজিয়ে জমিন খালদইল। আল্লাহর দরবারে দোয়া করে নাই আল্লাহ আমি নবীজি মক্কা শরীফ তনে মদিনা শরীফ যাইয়ার। ও আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়ার আমার খাদিজারে আমি মক্কার জমিন রাখছি। আয় আল্লাহ আমার খাদিজারে আপনি মওলায় মাফ করিয়া দে। নবীজি মদিনা শরীফ যাইন। মদিনা শরীফ গিয়া মসজিদে নববীর মধ্যে নবীজি নমাজ পড়ইন। নমাজ পড়িয়া নবীজি দোয়া করইন। একদিন নবীজি হুজরা মুবারক আইতে দেরি ওর দেখিয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির নিকটে আইন। আমার বাদে দেখইন রাহমাতুল লিল আলামিন জমিন দোয়া খতরার খান্দিতরা নবীজি দোয়া করইন আল্লাহ আমি নবীজি মদিনাত আমার খাদিজারে আমি মক্কা শরীফের জমিন রাখিয়েছি রে দয়াল। যে খাদিজাতুল কুবরায় আমি নবীর জন্য জমিন বড় কষ্ট করছে। আল্লাহর হাবিব আলাইহিস সালাম গারে হেরার মধ্যে নবীজি আসলাম। মা খাদিজাতুল কুবরায় সকালে নবীর জন্য খানি লইয়া যাইতা, আবার বিকালে যাইতা। আরবের মধ্যে যারা হজ গেছেন বাইরে যদি খালি স্যান্ডেল যদি সরাইলাও বন্দা তোমার ভাও জ্বলিয়া সারা ভাও জ্বলি যাইব, কোনো বেড়া নাই। অত গরম না নিয়ে সব হায় রে হায় হাওয়াই স্যান্ডেল পিন্ধি জানা যায় না। আর ইটা ভাত্তর অত গরম। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহায় নবীজির লাগে সকালে খানি লইয়া যাইতা, আবার বিকালেও যাইতা, ঠিলা উঠালা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহায় আমার নবীর জন্য খানি লইয়া যাইতা। মা খাদিজাতুল কুবরায় হাঁটিয়া যাইতে যাইতে পাও ফুলি যাইত। একদিন দেখা যায় মা খাদিজাতুল কুবরায় লেংড়াই লেংড়াই হাঁটিয়া যাইতরা। আমার নবী দেখিয়া মুস্কুরানি আসি দিলাইছ। মা খাদিজাতুল কুবরায় খান্দইনার ফরমানিয়া রাসূলুল্লাহ আমি খাদিজা বড় কষ্ট করিয়া আপনি নবীর লগে আমি খানা লইয়া আর আমি আইতাম পারিয়ার না ভাবর বেদনা। এর বাদে আপনি নবীজি জমিন আসরায় নবীজি ফরমাইল খাদিজা রে তোমার মন দুর্বল করিও না, আমি ও কারণে আসি আর তোমার আওয়াজ দেখিয়া আল্লাহর যাতে তোমার আল্লাহ সালাম পৌঁছাইছেন সুবহানাল্লাহ। এর কারণে মা বই নকল স্বামী জমিন বেমার পড়লে বিবি দারো যাই ভাই স্বামীরা জমিন ঔষধ খাওয়াই ভাই, ঔষধ খাওয়াই ভাই স্বামীর জমিন দোয়া করবা বিবি রে আমি যদি মারা যাই তোমারে আমি জমিন আল্লাহর হাওলা করিয়া বিদায় নিলাম। কোন সময় বিবি জমিন বেমার আল্লাহর বান্দি যদি নেককার স্বামীর ভাও ধরিয়া জমিন খান ধইল স্বামী যান আমি জমিন তোমার কোনো খেদমত করা আমার জন্য সম্ভব হইছে না, আমি জমিন বেমার করলাম, আমি যদি মারা যায় আমার উপর জমিন কোনো দাবি তুমি রাখিও না।
ইলা আসছেন না নে বহুত বেঠিন আসছেন বহুত বেঠাইন আসছেন আল্লাহর বন্দায় বিবি মারা গেছেন আর বিবাহ বন্দায় করে না কারণ বন্দায় কয় যে আমি যে বিবি ভাইছিলাম ইলা আমার আর বিবি ভাইতাম না আমি আর বিয়া করতাম না হায় রে হায় স্বামী স্ত্রীর অত মায়া অত মহব্বত অত মায়া অত মহব্বত আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মসজিদে নববীর মধ্যে দুই হাত তুলিয়া আল্লাহর দরবারে দোয়া খতরা আর জোর জোরাইয়া নবীজি এসো করে জল ছাড়য় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছনে দাঁড়াই রইছেন আল্লাহর হবিবে খালি খাদিজার জন্য জমিন খান্দিতরা হায় রে হায় যে নবীরে তাইফর ময়দান তাইফর জোয়ান হলে নবীজিরে পাথর মারছেন খুন মোবারক বাইর করছে মা খাদিজাতুল কুবরায় আমার নবীরে জমিন খেদমত করছেন নবীরে তাজিম করছেন আমার নবীর ভালোবাসার মধ্যে রইছেন মা খাদিজাতুল কুবরায় খান্দে খান্দি ফরমাইলি ইয়া রাসূলুল্লাহ আপনার মা জমিন নাই বাবা জমিন নাই আমিও যদি মারা যাই আমি মারা যাওয়ার পরে আপনি নবীজির মুখ মুবারক এই জমিন খেয়ে খানাটা তুলিয়া দিবা আল্লাহ মায়া তাকায় কইছেন জি হায় রে হায় মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহায় নবীর মুজিজা দেখিয়া 40 বছর বয়স আর নবীজির 25 বছর বয়স স্বামী হিসাবে গ্রহণ করে লইছেন সুবহানাল্লাহ একদিন নবীজি আয়া কইছেন খাদিজা আমারে তোরা গোসল করাই দাও নবীজির মাথা মুবারক পানি ডালিছেন ও নবীজির বদন মুবারক দেখুন মা খাদিজাতুল কুবরায় খালা খালা খালি দাগ শরীর মুবারক হায় রে হায় যে নবীর বদন মুবারক যে নবীর বদন মুবারক জমিন কোনো দিন কোনো মশা বইছে না কোনো মাসি বইছে না রহমতুল্লিল আলামিনের বদন মুবারক ও নবীর বদন মুবারক খালো খালো দাগ দেখো মা খাদিজাতুল কুবরায় ফরমাইলি ইয়া রাসূলুল্লাহ আপনার ছোটবেলা জমিন কোনো বেমার হইছিল নি বসন্ত বেমার হইছিল নি নবীজি ফরমাইল খাদিজা রে কোন কারণে জমিন তুমি আমারে কইলাই ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজাও কারণে কইয়ার আপনি নবীজি জমিন আমার 6 মাস আগে আপনার বাবা জান দুলিয়া তুলে বিদায় নিছে ইয়া রাসূলুল্লাহ আপনার 6 বছর বয়স আপনার মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা জমিন থেকে বিদায় নিছে ইয়া রাসূলুল্লাহ আপনার খেদমতের কোনো মানুষ আসলা না এর কারণে আপনি নবীজির বদন মুবারক কালো কালো দাগ দেখিয়া আল্লাহর হাবিবে খালদি খালদি ফরমাইল খাদিজা রে আমার শরীরের মধ্যে জীবনে কোনোদিন কোনো বেমার হইছে না আমার শরীরে কোনো মাসি মশা জমিন বইছিল না ইয়া রাসূলুল্লাহ তাহলে কোন কারণে আপনার বদন মুবারক কালো কালো দাগ আল্লাহর হাবিবে ফরমাইল ও খাদিজা এই যে দাগ দেখরায় আমারে তাইফর জোয়ান হলে আমারে হাতর দিয়াইটাইছ আমার বদন মুবারক তনে খুন মুবারক বাইর হইছে এই যে দাগ তুমি দেখরায় এটা তাইফর ময়দানের দাগ আমার বুজুর্গণ যে নবী তাইফর ময়দান দ্বীন ইসলাম প্রচারের জন্য বাইর হইলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তাইফর জোয়ান হলে আমার নবীরে পাথর দিয়াইটাইছ হাজী সাহেব গেছলানি মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি যখন গেলাম হাজী ভাইয়াই লই আমি তাইফর ময়দানও গেলাম তাইফর ময়দানও গিয়া দেখলাম আমার মনে হইল হায় রে হায় আমরা জমিন নবী পাইলাম না নবীর সাহাবাই কেরাম দেখলাম না তাইফর জোয়ান হলে আমার নবীরে মারলা পাথর দিয়া জমিন উঠাইলা ও জমিন দেখলাম বড় দুঃখ লাগলো আমার নবী তাইফর ময়দানও বড় কষ্ট করলা হায় রে হায় ও নবীর উম্মত না নেই আমরা জি ও নবী দ্বীন ইসলাম প্রচার করছেন তাইফর ময়দানও তাইফর জোয়ান হলে নবীজিরে হাতর দিয়ে ইটাইছ আল্লাহর হাবিব তাইফর ময়দানও পড়িয়া বেউস হয়ে যায়
তাই ভর জোয়ান হলে আমার নবীর বগল মোবারকে দে এইভাবে হাত ঢুকাইয়া আমার নবীরে জমিনও তুলছ, আবার শুকা শুকা পাথর দিয়া নবীরে মারছ। এর বাদেও নবীজিয়ে বদুয়া দিছিলেন? জি না, বদুয়া দিছেন না। এই নইলে মায়ার নবী, দয়ার নবী। যাই হোক সাবকল, আমরা জমিনও আল্লাহর হবিবর মায়া মহব্বত এশক প্রেমর মধ্যে রইতাম। মা বোন যারা আছেন আপনার কাছে আমার জোড়াতে অনুরোধ, আপনার স্বামী আছেন, স্বামীর খেদমত করো, স্বামীর সেবা করো, দোয়া লও। ও স্বামীর কদমর নিশ্চয় হইল আপনার জন্য। আপনি জমিনও পর্দার উপরে সতর্কতা অবলম্বন করো, লাভ হইব। লাভ হইব যে গরো যে বাড়ির যে এলাকাত পর্দা আছে, এই বাড়ির ই গরো ই এলাকাত আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। কও না সুবহানাল্লাহ। সব হল বুড়া লাগেন? হ্যাঁ, মা বইন হল আপনার আর ব্যবহারে আমি কড়া ভাষায় মাতিছি, বেজার হইবা না। খেওরর বাইশ সমান, খেওরর ছেলের সমান, এর কারণে আমি মাতিছি। গ্রাজমূলক মাতিছি না, আমি কোরআন হাদিস শুনে মাতিছি। আজ মা ছেলে নষ্ট হয় বাবার কারণে, মেয়ে নষ্ট হয় মার কারণে। এর কারণে মা যারা আছেন, যারা বিবাহ হয়ে গেছে, এরা খেয়াল করা লাগবো। আপনার গর্ব সন্তান আই গেছে, এই সময় আপনি মেলাত গেলে কামাইতো নাই, বাজারও গেলে কামাইতো নাই, সড়কও বারইলে কামাইতো নাই। আপনি গড় রইতায়, পর্দার ভিতরে রইতায়, পর্দার ভিতরে রইতায়। অতখান নিষেধ আছে। মা বই নখলে আল্লাহর কালাম কত বড় কিতাব নানি, সম্মানী কিতাব। ও কোরআন তেলাওয়াত করতে হইলেও মা বই নখলে গড় যদি তেলাওয়াত করেন, এরার আওয়াজ খান বারে পর্যন্ত আইতো না। ঠিক আছে না? মা বই নকল পর্দার ভাই খেয়াল করবা, পর্দার হালতে রইবা। আল্লাহ তোমার করো যে আওলাদ দিবা, এই আওলাদ আপনার পর্দাশীল হিসাবে বানাই দিবা। হোক আল্লাহুম্মা আমিন। সাহাব হল আল্লাহর ঘর মসজিদর ঘর, আল্লাহর ঘর মসজিদর ঘর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিন আল্লাহর ঘর মসজিদর ঘর বানায়, আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাত ঘর বানায়। মা বাবার ওয়াজ আইজার ফারলাম লাং আগামী খাইল যদি আল্লাহর হুকুম হয়, মা বাবার ওয়াজ আমি করমু, আর কোনো ওয়াজের দরকার নাই। আগামী খাইল বা এখানো জায়গার নাম গিল্লাছড়া না, গিল্লাছড়া। 8টার সময় আমার টাইম, 7:30টা ধনে 8টার ভিতরে আমি উঠিমু যদি সম্ভব হয়। মা বাবার আর বিভিন্ন ওয়াজ কর্ম, আজ যেমন লম্বা ওয়াজও যাইতাম পারলাম না রে ভাই। আইন যাদার মা বাবা আছেন আল্লাহ হায়াত বাড়াই দিবা, আর যারার মা বাবা অন্ধকার কবরও আমরা সারায় দোয়া কর্ম, আমরার কবরবাসিনী মাইয়ার বাবার জন্য তোরা হাওলা করিয়া দিবা। আল্লাহর ঘর মসজিদর ঘর 1000 টাকা একজন ভাইয়ে দেও, আমি দোয়া কর্ম আল্লাহ তোমার অভাব অনটন আল্লাহ সরাই দিবা। এখন থাকলে হইব, না হইলে 2-1 দিন বাদে দিলে হইব। 1000 টাকা কোনো বাই নাইনি।